আসসালামু আলাইকুম অ্যাগেইন দিস ইজ তানসির চৌধুরী। তো আজকে আমি মূলত যে অনেকেই মানে সবার দেখলাম তোদের একটু প্রবলেম আছে যে নাম্বার সিস্টেম নিয়ে। তো সেটা হলো চ্যাপ্টার 2। তো এটার নাম্বার সিস্টেমে আজকে আমি জাস্ট একটা পার্ট দেখাচ্ছি। সেটা হলো কনভার্সন টু ডেসিমাল নাম্বার। মানে কনভার্সন টু ডেসিমাল নাম্বার বলতে এখানে আমরা জানি নাম্বার সিস্টেম আছে 4 ধরনের: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো আমার হলো কনভার্সন টু ডেসিমাল, মানে আমার বাকি তিনটাকে ডেসিমাল নাম্বারে নিয়ে যেতে হবে। বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল নাম্বার। তো এই সিস্টেমটা কিভাবে, মানে আমি যখন কোনো সংখ্যাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করব, তো সেই মানে নিয়মটা কি? তো সেই নিয়মটা আমি জাস্ট আজকে কিছু দেখাই দিব। তো আমি মূলত একটা অঙ্ক করে তোদের বোঝানোর ট্রাই করতেছি, তাহলে এটা মানে বুঝতে তোদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমি অঙ্কটা শুরু করে দিই। আমার এখানে যদি আমি প্রশ্নটা দেখি, তাহলে আমার প্রশ্নটা আছে, আচ্ছা আমি এখানে শুরু করি। হ্যাঁ, আমার হলো যে প্রশ্নটা, এখানে প্রশ্নটা কি কোন ধরনের আছে? 1100 1101, এটা হলো বেস। তো আমার এটা কোশ্চেনটা ছিল, আমি মানে একটা বইয়ের কোশ্চেন ছিল। তো এটা হলো আমার একটা বাইনারি নাম্বার। তো এই নাম্বার থেকে আমাকে বলছে যে একটা ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে। ডেসিমাল নাম্বার বলতে হলো যে বেস 10। তো এখন আমি তো দেখতে পারো যে আমি এক জায়গায় মানে ব্র্যাকেটের পরে নিচে লিখলাম 2, ব্র্যাকেটের পরে লিখলাম 10। তো এই জিনিসটা কেন লিখলাম? এই জিনিসটা হলো একটা সংখ্যাকে মানে বুঝাচ্ছে বা একটা সংখ্যাকে পরিচয় দিতেছে। এটা হলো বাইনারি নাম্বার, এটা বেস 2। আমরা বাইনারি জানি কি, দুইটা সংখ্যা নিয়ে গঠিত, ওটা হলো 0 1। আবার অক্টাল জানি কি, আমরা হলো অক্টাল জানি হলো 0 থেকে 7, 8, বেস 8। আর এখানে যে 10 লিখছে এটা হলো ডেসিমাল, 0 থেকে 9। আবার হেক্সাডেসিমাল আছে 0 থেকে 9, এ থেকে এফ। ঠিক আছে, ওটা হলো মানে বেস 16। ঠিক আছে, সেই জন্য হলো এখানে 16টা সংখ্যা। আর প্রতিটা হলো বেস যেটা আছে সেটা হলো সংখ্যা নির্ভর করে কতটা সংখ্যা। তো আমরা যেহেতু বাইনারি জানি, বাইনারি হলো যে 0 1 কোড দিয়ে বুঝাইলেই হলো সেটা বাইনারি হয়ে যায়। ঠিক আছে, তো এটা 2 লেখা। এখন আমার এখানে বলছে যে বাইনারি থেকে ডেসিমালে নিতে। তো আমি এই জিনিসটা কিভাবে করব? তো আমি একটা জিনিস বলে দিই। আমাকে সংখ্যার ফার্স্টে একটা ধারণা নিতে হবে যে আহ, মানে এখানে কতগুলো সংখ্যা আছে, আই মিন 1 থেকে কত পর্যন্ত আছে, মানে সেটা কিভাবে নির্ধারণ করতে হয়। এখানে ফার্স্টে আমরা যে দশমিকের মানে বাম পাশে যে প্রথম সংখ্যাটা থাকবে সেটা 0 ধরে নিব। তারপরে আমরা যত বাম পাশে যাব সেগুলো হলো পজিটিভ হয়ে থাকবে, মানে দশমিকের মানে আগে। এখানে আমরা যদি পূর্ণ সংখ্যা মানে দশমিক নাই, তো এগুলো সব যত বাম পাশে যাব সবগুলো হলো পজিটিভ সংখ্যা। ঠিক আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, এখন দশমিকের পরে যেই সংখ্যাটা আসবে সেটা হলো -1। ঠিক আছে, কারণ হলো আমার 0 থেকে সংখ্যা বাম পাশে যাচ্ছে, 0 থেকে আবার ডান পাশে যাচ্ছে। তো আমরা এখানে ফার্স্টে 0 ধরে নিব কেন? আমাদের অনেক সময় দশমিক থাকবে না। তো তখন আমরা কিভাবে মানে নাম্বার সিস্টেমটা ধরবো, মানে নাম্বার গণনা করবো কিভাবে? তখন আমরা ফার্স্ট অঙ্ককে 0 ধরবো, তারপরে 1, তারপর 2, 3। যদি আবার এখানে দশমিক থেকে যায়, মানে আমি একসাথে দেখা দিচ্ছি কারণ একটা অঙ্ক দিয়ে দুটো অঙ্ক বোঝানো যাবে। তো 0 থেকে আমি দশমিক থাকলে আমরা কি করবো, মাইনাস করে দিব। এখানে হলো মানে একটা হলো ডান দিকে ক্রমান্বয়ে বাড়বে, একটা হলো বাম দিকে ক্রমান্বয়ে বাড়বে। দশমিক যদি থাকে তাহলে বাম দিকে মাইনাস হয়ে বাড়তে থাকবে, -1, -2, -3। এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো -4 হইতো। এখানে যেমন 0-র পরে আসছি তো 1 2 3, এটা হলো পজিটিভ। মানে দশমিকের সবগুলো হবে নেগেটিভ, আর দশমিক ছাড়া যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে সেগুলো হলো পজিটিভ হবে। ঠিক আছে, তো আমি এখন এই ম্যাথটাকে আমি করবো, এটার নিয়মটা কি? আমার এখানে নিয়মটা হলো, আমার এখানে যে ফার্স্টে লেখা আছে, হ্যাঁ, 1, আমরা এখানে 1টা বসাই দিব। 1টা বসায় গুণ দিব। আমাকে দেখতে হবে আমি কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় নিতেছি। আমার নিতেছি হলো বাইনারি। তো আমার এখানে যে বেসটা থাকবে, এখানে 2 থাকুক, 8 থাকুক, 16 থাকুক, যেটা থাকবে সেটা আমরা বসাই দিব 2। তো আমি বসাইলাম 1টা, বসাইলাম কিসে মানে কোন বসাইছিলাম, আমি যে এই 5 নম্বর 1টা বসাইলাম। তো এটার জন্য আমার কি, এটা হলো 5 নম্বর সংখ্যা, তো 2^5। তারপরে প্লাস দিয়ে আবার এখানে একটা আছে 1। আমরা কিন্তু ডান পাশ টিপলে বাড়তে থাকবো। ঠিক আছে, আমরা কিন্তু এইখান থেকে এমনি কোনো আসবো না, আমরা সংখ্যাটা গণনা করবো এই দিকে, কিন্তু আমরা যখন মানে পরীক্ষার মানে নিয়মটা যখন করতে থাকবো তখন আমরা আস্তে আস্তে ডান দিকে যাব।
একটা একটা করে সংখ্যা লিখবো। আমরা কারণ ডান দিক থেকে শুরু করি না, এ বি সি ডি, আমরা যখন এ বি সি ডি এভাবে লিখি না, আমরা ডান দিকে মানে কি বলে বাম থেকে আমরা ডানে যাই, এটা হলো বাম থেকে আমরা ডানে যেতেছি, এইভাবে লিখি। জাস্ট হলো আমাদের লেখা যেভাবে নিয়ম সেভাবে লিখবো। তো এখন আমার এখানে যে 2, এখানে হলো 4 নাম্বার সংখ্যাটা হলো 4, তারপরে এখানে 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 দিব। এখানে যে মানে আমি জাস্ট বুঝাতে চাইতেছি যে এখানে যে সংখ্যাগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো মানে কত নাম্বার মানে ইয়াতে স্থানে আসে সেটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। 1 হোক 0 হোক যেটাই থাকুক সেটা পাওয়ার হয়ে যাবে। এখানে আমরা যেই বেস থেকে মানে যেই সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বানাবো নাম্বার সিস্টেম, মানে বাইনারি থেকে ডেসিমাল বানিয়ে দিচ্ছি, তো বাইনারি হলো বেস 2, তো আমরা বেসের সাথে আমরা হলো যে কত নাম্বার স্থান দখল করছে সেটা পাওয়ার করে দিব, ঠিক আছে। তবে যোগ করে এখন আবার 0 জন্য 2 টু দি পাওয়ার 3, আবার হলো 0 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 2 টু দি পাওয়ার 1, আবার প্লাস 1 টু দি পাওয়ার 0, ঠিক আছে। এখন আমার এখানে মানে পজিটিভ নাম্বার সবগুলো শেষ। তো এখন আমার দশমিকের পরের সংখ্যা, তো দশমিকের পরের সংখ্যার জন্য আবার সেম, কারণ এখানে প্লাস মাইনাস কিছু না, জাস্ট যে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দশমিকের জন্য এখানে লিখলাম 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। আমার প্রতিটা সংখ্যা লেখা শেষ। এখন আসবে ক্যালকুলেশন। তো আমার ক্যালকুলেশন করার আগে দেখতে হবে যে মানে আমার কিন্তু আমি ক্যালকুলেটরের দিকে ডাইরেক্ট অ্যান্সারটা বসে দিতে পারি, আমাকে ডাইরেক্ট অ্যান্সারটা বসালে হবে না। কারণ হলো আমার এখানে পরীক্ষার হলে আমাকে নাম্বারটা দিবে না, আমরা হয়তো বুঝছি বা করছি, কিন্তু আমার পরীক্ষার নাম্বার পেতে হলে আমার সবসময় মানে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো আমার এখানে লিখতে হবে আমি জানি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হলো 32 হবে। আমি যদি ক্যালকুলেটর দিয়ে করি 2 ইন্টু আচ্ছা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এই যে 32 দেখছোস, 1 টু দি পাওয়ার 5 32, তো 32 চলে আসছে। তারপরে আবার হলো 2 টু দি পাওয়ার 4 লেখ, এখানে হলো 2 টু দি পাওয়ার 4, তো 16, ঠিক আছে। তো আমার হলো পাওয়ারগুলো বলে জিরোর সাথে যদি কোনো কিছু গুণ দিই তাহলে এটা শূন্য চলে আসবে না, তাহলে আমার জিরোটা লেখার দরকার নেই। আবার এখানে জিরো আছে, তো এটা হলো সুবিধা, আমার জিরোটা কোনো দরকার নেই। তারপরে এখানে আবার 1টা যখন লিখবো 2 টু দি পাওয়ার 1 কত 2 হবে। এখন একটা জিনিস হলো 2 এর পাওয়ার যখন 0 হয় সেটা হলো 1 হয়, এই যে 2 এর পাওয়ার যখন 0 হবে সেটা হয়ে যাবে 1, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 হলে 1 হবে। এখন আবার এখানে হলো 2 টু দি পাওয়ার -4, তাহলে 1/4 হবে, কারণ হলো মাইনাস আছে। তো এখানে আবার 2 টু দি পাওয়ার -3, তো 1/8, 2 টু দি পাওয়ার 3 এর হলো 8, তারপরে এটা মাইনাস আছে দেখে এটা ভাগ হয়ে গেছে। তো এখন আমি যখন যোগফল করব, ঠিক আছে, সেটা আমরা কিভাবে করব। আমি যদি এখন গুণ দেই, ঠিক আছে, আমি ক্যালকুলেটর ভাগ দিয়ে দিলাম, এই যে 1/4 ইকুয়াল টু 0.25, ঠিক আছে, প্লাস 1/8 ইকুয়াল টু 3.75, ঠিক আছে। তো আমি আমার দশমিক নাম্বারটা পেয়ে গেছি, ঠিক আছে, 3.75। আর হলো আমার এখানে যদি গুণ দিই যোগ দিই 32 প্লাস 16 প্লাস 2 প্লাস 1 51, এই তো আমার ডেসিমাল নাম্বার চলে আসছে। তো ডেসিমাল নাম্বারে আমার এখানে যখন আমি এটা নাম্বারটা বের করব, তো সেটা পাশে আমি ভ্যালু মানে বেসটা যদি বসা দিই সেই আমার নাম্বারটা হয়ে যাবে। যেহেতু আমি বাইনারি থেকে ডেসিমাল বের করলাম, তো আমার এখানে লাস্টে আমি 10 দিয়ে দিয়েছি, তো আমার এটা ডেসিমাল ভ্যালু বের হয়ে গেছে। তো সেটা সিম্পল। আমার দেখতে হবে যে এখানে কি বেস দেওয়া আছে, তারপরে আমার জাস্ট ফার্স্টে একটা মানে পেন্সিল দিয়ে এটা কখনো কলম দিয়ে করবি না, জাস্ট এটা নিজের বুঝাতে এটা কয়টা সংখ্যা আছে আমি কিভাবে ক্যালকুলেশনটা করব। দশমিকের পরে সবগুলো হবে মাইনাস, আর দশমিকের আগে যদি দশমিক সংখ্যা থাকে বা যদি নাও থাকে সবার লাস্টে সবার ডানে যে সংখ্যাটা থাকবে সেটা 0 ধরবো, তারপরে আস্তে আস্তে করে বামে 1 2 3 করে আগাবো। যদি দশমিক থাকে তারপরে আমরা জাস্ট -1 -2 করে আগাবো, মানে বাম থেকে ডানে যাব হলো মাইনাস করে, এই যেভাবে -1 -2 -3। আবার 0 যখন দেখছি তারপরে এখানে 0 বাম পাশ দিয়ে যাবে 1 2 3 4 5 এবার আস্তে করে যেতে থাকবে। জাস্ট আমি মানে লেখার সুবিধার্থে আমি জাস্ট 1 এর বদলে 1 যখন 5 নাম্বার সংখ্যা আছে তাহলে 2 এর সাথে পাওয়ার হয়ে যাবে, 4 এর সাথে পাওয়ার হয়ে যাবে 1 আছে, জাস্ট এইভাবে সিম্পলি আমি করে যাব। মানে এখানে বসে আমি নাম্বারটা দেখতেছি আমার এখানে কত পাওয়ার আছে, এখানে বসে দিলাম 2, জাস্ট বেস দেখবো আমার এগুলো মানে বোঝাবো কত নাম্বার
স্থান দখল করছে এটা খালি বের করবো, দেন আমি ইজিলি করতে পারবো। ওকে, এটা হলো আমার মানে একটা ডাবল, আমার অনেক সময় দশমিক থাকবে না, অনেক সময় দশমিক থাকবে। এখন কথা হলো অক্টাল এটা কিভাবে করব, হেক্সাডেসিমাল এটা কিভাবে করব। পুরা সেম, কোনো কিছু ভিন্ন নাই, সব হলো সেম। আমি জাস্ট দেখাই দিয়েছি এটা মানে কিভাবে করতে হয়। এখানে এই ম্যাথটা দেখ, আমার এখানে 123.54 এটা হলো অক্টাল। অক্টাল থেকে আমাকে বলছে যে ডেসিমাল বের করতে। তো আমি এখন অক্টাল থেকে ডেসিমাল কেমনে বের করব? সিম্পলি আমি জানি যে এখানে হলো যে আমার হলো যে এই সংখ্যাটা, আমি যেহেতু বললাম যে দশমিকের প্রথম মানে ফার্স্টে যে সংখ্যাটা থাকবে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 2, আর দশমিকের পরে যেটা থাকবে সেটা -1, এটা হলো -2, ঠিক আছে। তো আমি সিম্পলি আমি সেভাবেই করছি। আমার ছিল বেজের উপর যেহেতু স্থান দখল করতেছে প্রতিটা সংখ্যা, সেটার আমি খালি মানটা বসাই দিছি। এখানে দেখ 1 2 নাম্বার জায়গা দখল করছে, তাহলে 8^2, ঠিক আছে। আবার হলো 2 ইন্টু 8^1, এটা 1 নম্বর জায়গা দখল করছে। বেজ হলো 8, এটার সাথে আমি 1 পাওয়ার করে দিছি। আবার হলো 3 হলো 0 নাম্বারটা দখল করছে, তাহলে 8^0। আবার হলো দশমিকের প্রথম সংখ্যা হলো -1, তো 8^-1। 4 ইন্টু 10 8^, এই যে 4 ইন্টু 8^-2, এটা হলো আমার যে 2 নাম্বার দখল করছে 4। তো আমি জাস্ট এটা পুরোটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমি এখানে একটা মান পাইছি। এটা হলো সিম্পলি। কিন্তু আমার যখন লিখবো তখন কিন্তু এভাবে 1/8 ফার্স্টে কিন্তু দশমিকটা লিখতে পারবো না, আমাকে এভাবে ভাঙায় দিতে হবে, ঠিক আছে। এটা কত আসছে, এটা কত আসছে, ঠিক আছে, এটা ভাঙায় ভাঙায় দিতে হবে। মানে যে 1/8, তারপরে এখানে 8^2, তাহলে কত হয়, 8² কত 64, তো 1/64 এভাবে লিখতে হবে, ঠিক আছে। ফার্স্ট এভাবে মানগুলো লিখে তারপর জাস্ট আমি ক্যালকুলেশনটা এভাবে যোগের মাধ্যমে করবো, দশমিকে এনে এভাবে করবো। তার মানে জাস্ট আমার ডেসিমালের বেসটা দিয়ে দিব 10, সেভাবে দিয়ে দিলাম। এটা চলে গেল অক্টাল। অক্টাল তো আর কোনো প্রবলেম নাই আশা করি, কারণ সেমই জিনিস, খালি বেসটা চেঞ্জ হবে, মানে এই বেসের পরে আবার খালি পাওয়ারটা খালি লাগাই দিব। এই যখন এখানে যেমন বাইনারি ছিল, বাইনারির জন্য 2 দিছি, অক্টালের জন্য 8, হেক্সাডেসিমালের জন্য আমি দিব 16। হেক্সাডেসিমাল এখন দেখাই দিছি দাদা। ওই যে এটা হলো হেক্সাডেসিমাল, একটা দশমিক সংখ্যা। এই দেখ এখানে দশমিক সংখ্যা ছাড়াও কিন্তু দশমিক ছাড়াও আছে, এটা যেমন 0 1 2। এই এখানে দশমিকের জন্য কি হইতেছে, এটা ফার্স্ট এটা 0 দিলাম, দশমিকের মানে সবচেয়ে দশমিকের আগে যে ডানে যে সংখ্যা আছে সেটা 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এটা হলো -1, এটা -2, ঠিক আছে। এই যে আমার হলো আমি এটা ক্যালকুলেশন আমি মনে মনে করে নিলাম, আমি কিন্তু দেখেন লিখি নেই, প্রশ্ন কিন্তু লেখা যাবে না, জাস্ট আমার বুঝার সুবিধার্থে। তো আমি এখানে এর পরিবর্তে 10, বি এর পরিবর্তে 11, সি এর পরিবর্তে 12, ডি এর পরিবর্তে 13 লিখলাম কেন? এখন আমি তোদের বলে দিতেছি 5টা নাম্বার, এটা জাস্ট একটু লেখা নে, এটা তোদের জন্য লাগবে। আমি বলছি যে হেক্সা ডেসিমাল হলো 16 বিট, ঠিক আছে। আমার হলো বেজ হলো 16, ঠিক আছে, বেজ হলো 16। তো আমার হলো 16টা সংখ্যা আছে, বেস 16, তো আমার হলো 16টা সংখ্যা আছে। তো আমার 16টা সংখ্যা কিভাবে হইতেছে, 0 থেকে 9, আর হলো এ বি সি ডি ই, আর হলো এফ। তো এটার বাইনারি নাম্বারটা হলো এ হলো 10, বি হলো 11, না সরি ডেসিমাল নাম্বারটা, তো বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, 14, তো 15। তো আমার হলো 0 থেকে 15, 16টা সংখ্যা হবে না, 0 থেকে 15 তো 16টা সংখ্যা। তো আমার এখানে বেস হলো 16, এটা হলো ইয়ে। তো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে, এর জন্য কত ডেসিমাল, বি এর জন্য কত, সি এর জন্য কত, ডি এর জন্য কত। কারণ প্রশ্নে সবসময় এ বি সি ডি, হেক্সাতে যখন দেখবি এ বি সি ডি আছে তখন বুঝে নিবি এটা হেক্সা নাম্বার, ঠিক আছে। বেস যদি নাও দেওয়া থাকে বুঝতে পারবি এটা হেক্সা, বেস লিখে দিবি এটা হেক্সা, ঠিক আছে। তো আমার জিনিসটা এই নাম্বারটা তোরা সবসময় মুখস্থ রাখবে, এর জন্য 10, বি এর জন্য 11, তারপরে আস্তে আস্তে করে একটা করে বাড়তে থাকবে, এফ হলো 15, ওকে। তো আমার এখানে যেখানে লেখা আছে এর পরিবর্তে আমি লিখলাম 10, ঠিক আছে, এর পরিবর্তে আমি 10 লিখছি, আমি আগে বলে দিলাম বি এর প্রতি 11 লিখছি। তো আমার হলো আবার সেম, আমি জানি 16 থেকে মানে হেক্সা থেকে ডেসিমাল বের করতে বলছে, তাহলে আমার বেস হলো 16, তো আমি এখানে 16 গুণ দিব। তো আমার ফার্স্টের সংখ্যাটা হলো এ, এর জন্য ডেসিমাল মানটা হলো 10। তো আমার এ আছে 3 নাম্বার স্থানে, তো আমি 3 পাওয়ার করে দিচ্ছি 16-র সাথে, আবার যোগ করে 11, বি এর জন্য হলো 11 ডেসিমাল,
আবার হলো 16^2, কারণ বিটা আছে 2 নাম্বার স্থানে। আবার হলো 1 এর জন্য 1 আছে, কারণ হলো আমার এটা হলো 1 নাম্বার স্থানে আছে, তাই 1 পাওয়ার করে দিছি। আবার হলো 0, কারণ হলো ফার্স্ট এটা হলো 0 নাম্বার স্থানে। তারপরে হলো দশমিকের পরেই প্রথম সংখ্যা -1, তো 16^-1 করে দিছি। তারপরে 16^-2 করে দিছি। ঠিক আছে, তো আমি যেটা বললাম যে পরীক্ষায় মানে স্যাররা যেভাবে নাম্বার মানে খাতায় নাম্বার দিতে পছন্দ করে, তো আমার এইভাবে সবসময় লিখতে হবে যে গুছায় গুছায় কিভাবে একটার পর একটা আসবে। তো মানে পুরো ভেঙে ভেঙে দেখা যাবে, যেমন 16^-1, তাহলে 14/16 এভাবে লিখতে হবে। তারপরে তুই যোগ করার সময় দশমিক দিয়ে করবি, 16/14 এর যে দশমিক ভ্যালুটা আসবে ক্যালকুলেশন করে ক্যালকুলেটারে, সেটা বসাবি এইভাবে দশমিকের পরে যোগ করে। ঠিক আছে, কিন্তু ফার্স্টে যখন একটা লাইন মানে বুঝাবি যে এটা মানে গুণফলটা কত আসছে, তখন এইভাবে ভেঙে ভেঙে দেখাবি। ঠিক আছে, তারপরে এই যেভাবে ইয়াটা অ্যান্সার লেখা, বেসটা লিখে দিবি 10। এই যদি এটা না লেখো কিন্তু নাম্বার কিন্তু কাটা যাবে, ফুল নাম্বার কাটা। সবসময় বেসটা খেয়াল করতে হবে। 16-এর জন্য আমি 16 দিছি, অক্টালের জন্য 8 দিছি, বাইরের জন্য 2 দিছি। আমার ডেসিমাল বের করতে হচ্ছে, লাস্টে আমি ব্র্যাকেট দিয়ে 10 দিয়ে দিছি। এটা হচ্ছে মাথায় রাখবি। আর আশা করি তোরা বুঝতে পারছোস। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাকে বলতে পারোস, আমি তোরে দেখাই দিতে পারবো। আর আমি খুবই শীঘ্রই আরেকটা ভিডিও করতেছি, হলো যে ডেসিমাল থেকে কিভাবে অন্য যেমন এই বাইনারিতে যাওয়া যায়, হেক্সাডেসিমাল কিভাবে বের করা যায়, মানে ওটা কনভার্সন ফর্ম হবে মানে ডেসিমাল। ঠিক আছে, ডেসিমাল থেকে অন্য নাম্বার। এখন যেমন করলাম কনভার্সন টু ডেসিমাল, সবগুলো ডেসিমাল নাম্বারে নিছি। আর আমি এখন নেক্সট আরেকটা করবো, ওটা হলো ডেসিমাল থেকে হেক্সা, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি। ঠিক আছে, আচ্ছা তোরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর, আশা করি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।